আসসালামু আলাইকুম। আমার পেছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভারত মহাসাগর। আপনারা জানেন যে এই পৃথিবীতে 5টি মহাসাগর রয়েছে, এর মধ্যে এটি একটি, যেটি ভারত মহাসাগর নামে পরিচিত। আর আমি এই মুহূর্তে যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে দক্ষিণ আফ্রিকার জর্জের মসেল বে নামে পরিচিত এই জায়গাটি। আর এই জায়গাটি অনেক সুন্দর এবং প্রচুর পরিমাণ পর্যটক এখানে আসে। স্পেশালি আমি এখানে আসার পরে যতগুলো পর্যটকের সাথে কথা বলেছি এর মধ্যে বেশিরভাগই ইউরোপ থেকে আসা, ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ঢেউ, এই ঢেউ কিন্তু ইউজুয়ালি আমি দেখি না। আমি একজন সমুদ্রপ্রিয় মানুষ, আমার লাইফে আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব বিভিন্ন সমুদ্রের পাড়ে যাওয়ার জন্য। আর এইখানে এইরকম ঢেউ, এরকম যে আকারের ঢেউ আসলে আমি কখনো দেখি নাই। তো এটা আসলে অনেক সুন্দর একটি জায়গা। আর আমরা ইনশাল্লাহ আগামীকালকেই আটলান্টিক মহাসাগরের উদ্দেশ্যে রওনা হব। এটা হচ্ছে ভারত মহাসাগর। ইনশাল্লাহ আগামীকালকে আটলান্টিক মহাসাগরে যাব। কিন্তু এই আটলান্টিক মহাসাগর মূলত এই এই ভারত মহাসাগরের চাইতেও আরো বেশি উত্তাল, ওখানকার ঢেউ আরো বেশি উত্তাল। আমি আগেও কয়েকবার গিয়েছি, তো ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই জায়গাটি আমি একটু দেখাই। এই যে এই জায়গাটা, এই সাইডটা হচ্ছে একটা পাহাড়, একটা দৈত্য আকারের পাহাড়। এই পাহাড়টিতে এটি একটি একটি ক্যাবের মতো, একটি গুহার মতো, একটা বিশাল বড়, এটা সম্পূর্ণ পাথরের পাহাড়। আর এই সাইডটাতে আর সমুদ্রের এইখানে কোনো বালি নেই। ইউজুয়ালি সমুদ্রের পাড়ে আমরা যতটুকু জানি বালি থাকে, এখানে বালি নেই। আমি জানি না কেন, এটা আল্লাহ তাআলার সৃষ্টি, তবে মোস্ট প্রবাবলি এটা বালি নেই। এর কারণ হচ্ছে এখানকার যে সমুদ্রের যে ঢেউ, ঢেউ যে তীব্রতা, যার কারণে আমার মনে হয় এখানে আল্লাহ তাআলা এখানে বালি দিয়ে সৃষ্টি করে না, এটি সৃষ্টি করেছেন পাথর দিয়ে, যেন ঢেউয়ের তীব্রতা সাথে এটা টিকে থাকতে পারে, যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা সাধারণভাবে যে ঢেউ সমুদ্রের পাড়ে বা তীরে, এটা কিন্তু অনেক বেশি তীব্র, অনেক অনেক বড় বড় ঢেউ, যার কারণে এখানে